4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে। 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব ইনশাআল্লাহ। উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আচ্ছা, এখন মা বোনেরা, এই যে আপনাদের এখানে 600-র মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। আমি জানি আরো অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার মানুষ না, 4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে। আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে। এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী 1 বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের 1000 বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।